2009 সালে পিলখানা বিদ্রোহের মাধ্যমে 57 জন অফিসারকে হত্যা করার পাশাপাশি আরও অনেক মানুষকে হত্যা করা হয়। এই পিলখানা হত্যার মূল উদ্দেশ্য ছিল ফ্যাসিস্ট হাসিনার ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করার, এই দেশকে মেধাশূন্য করার এক অন্যতম জঘন্যতম পরিকল্পনা। পাশাপাশি এটা নেতৃত্ব দিছে ভারতের র। 2024 সালের 5 আগস্টের পর এখন 5 মাস হতে চলল, কিন্তু এত কিছু পরেও পিলখানা বিদ্রোহের এখনও বিচার কার্যক্রম সঠিকভাবে সমাধান হয়নি। এখনও কত সৈনিক, কত অফিসার এখনও জেলে পচে মরতেছে, অথচ তাদের বিরুদ্ধে এখনও মামলাগুলো তুলে নেওয়া হয়নি। কত মানুষ এখনও গায়েবী মামলার মাধ্যমে জেলে আটকে আছে, তাদের পক্ষে দাঁড়ানোর মতো কেউ নেই। না আছে রাষ্ট্রপক্ষ, আর সাধারণ জনগণ যদি মাঠে নামে বা রাজপথে আন্দোলন করে, তাদের বিরুদ্ধে পুলিশের লাঠিচার্জ করা হয়। আমার প্রশ্ন যে একটা দেশ ফ্যাসিস্ট মুক্ত হওয়ার ফলেও, স্বাধীনতার 5 মাস করার পরেও কেন এটার নিয়ে সরকারের কোনো মাথা ব্যথা নেই, বা সরকার এই বিষয়ে কেন ভ্রুক্ষেপ নেই? ডক্টর আসিফ নজরুল আইন উপদেষ্টা এত বড় বড় যে কথা বলেন, আপনি তো আপনার কাজ রাখতে পারেননি। স্বরাষ্ট্র উপদেষ্টা, উনি তো একটা অপদার্থ। ওনাকে যদি কেউ প্রশ্ন করে যে এটা কে করেছে, ওটা কীভাবে হলো, উনি বলে কে, আমি জানি না, কে, নাম কি, মানে উনি আমাদের কাছ থেকে আরও জেনে নেয়। এখন এইসব অপদার্থ দিয়ে কিভাবে এসব সমাধান হবে? এই যে দিনের পর দিন এই যে কত জওয়ান আছে যারা জেলে পচে মরতেছে, যারা পিলখানা বিদ্রোহের প্রত্যক্ষদর্শী, তারা জানে যে আসলে পিলখানা বিদ্রোহ আসলে কী কী ঘটতেছে এবং কার কার পরিকল্পনা, এবং এটা বিচার কার্যক্রম যেন সঠিকভাবে হয় তাদের কাছ থেকে জেনে নেওয়া যাবে। কিন্তু তাদেরকে জেলে রাখা হয়েছে যেন তারা যেন সাক্ষী দিতে না পারে, এবং তারা যেন যারা এই আসল মূল হোতা তাদেরকে যেন ধরতে না পারে। এই যে আসিফ নজরুল গং, এরা কিন্তু আসলে কিন্তু আমাদের স্বাধীনতাকে হরণ করেছে। এই গঙেরা আমাদের দেশে এখনও আগের ফ্যাসিস্টের কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছে। এখনও প্রশাসনে এবং অন্যান্য সব জায়গায় যে ভারতের রয়্যাল লোক, এছাড়া যে এই যে ফ্যাসিস্টের লোক, সবাই এখানে বসে আছে। আমি জনগণের উদ্দেশ্যে বলি, যারা আত্মীয় স্বজন আছেন, আপনারা যারা বারবার এই বিষয়ে আপনার শহীদ মিনার চত্বরে যান, আপনারা আন্দোলন করেন, আপনারা গণমুখী হন, দরকার পড়লে প্রধান উপদেষ্টার বাড়ি ঘেরাও করেন। এই সমস্যার সমাধান করতে হবে। 9 জানুয়ারি আপনাদের ডেট দিয়েছে যে এই তারিখে একটা সমাধান দেবে। এইবার যদি গড়িমাসি করে, এবার যদি আসিফ নজরুল এবং এরা পরিকল্পনা করতেছে কীভাবে এই পিলখানা হত্যাকে যেন মানুষের সামনে না আসা যায়, এবং কি কি গোপন চক্রান্ত হয়েছে আমাদের দেশকে নিয়ে, এগুলো যেন সামনে না আসে, এই বিষয়ে কিন্তু আসিফ নজরুল গং, প্রথম আলো, ডেইলি স্টার, এরপর ভারতের সবসময় চেষ্টা চালিয়ে যাচ্ছে। এর বিরুদ্ধে আমাদের লড়াই চালিয়ে যেতে হবে, এবং আপনারাও লড়াই চালিয়ে যাবেন। যে যুদ্ধ শুরু হয়েছে এটা শেষ করার মতো নয়, যেভাবে হোক এটার সমাধান করতেই হবে। আপনারা কেউ পিছপা হবেন না। এই পিলখানা হত্যার বিচারের মাধ্যমে আমরা ভারতের গোমর ফাঁস হবে। কী কী আমাদের দেশের মধ্যে পরিকল্পনা করেছে, এবং আর কত শত মানুষকে গুম করেছে, আয়না ঘরে আছে। এই সুরাহা পিলখানা বিদ্রোহের এটা বিচার কার্যক্রম করার ফলেই জানা যাবে। আমি সকলের উদ্দেশ্যে একটা কথা বলি যে আপনারা আরও জড়ো হন, আপনারা সবাই এই বিষয়ে প্রতিবাদ করুন। 9 তারিখে যেভাবে হোক এই সমস্যার সমাধান করতে হবে, এবং এটার বিচার কার্যক্রম অতি দ্রুত শেষ করতে হবে। সংস্কার বলতে গিয়ে ক্ষমতায় থেকে ফ্যাসিস্টের কার্যক্রমগুলো পরিচালনা থাকবেন আর জনগণকে মূল্য দেখাবেন, এটার দিন নেই। এই আসিফ নজরুল গং, ফারুকি, এই প্রথম আর ডেইলি স্টারের যে উপদেষ্টারা আছে, সবগুলো অপদার্থ। এটা কাজ কেউ নয়। এদেরকে দিয়ে যে দেশে কিছু হবে এটা আমি মনেই করি না। সবগুলো ব্যর্থ একটা উপদেষ্টারা রয়েছে, এদের দ্বারা একটা গণ্ড মূর্খ। যাই হোক, আগামীকাল 9 তারিখে আপনারা এই বিষয়ে অবশ্যই জবাবদিহিতা নেবেন, এবং 9 তারিখেই আপনারা এর উপযুক্ত জবাব নিয়ে যাবেন। নচেত যে পিলখানা বিদ্রোহ নিয়ে যে এখন ঘনঘটা আছে, এবং এটা আড়ালে যে আরও যে রহস্য আছে, সে রহস্যের জট আমরা খুলতে পারবো না যদি না 9 তারিখে আমরা এই বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে না পারি। ভালো থাকবেন।